गुड इवनिंग बंधुरा। तो चलो आबार नेक्स्ट भिडियो निये चले एसेछि। आगेर दिन आमी दिएछिलाम जे आमरा दार्जिलिंगे लैंड करेछि। ओखाने माने नामार पर निउ जलपाईगुड़ी थेके साइट सीन करते करते गेछिलाम। तारपरे रास्तार किछु अंश देखिएछि एबं आमरा पौঁছেছি। सेखाने साइट सीन किछु करेछिलाम। तारपरे सन्ध्याबेला मैल मार्केटे गेछिलाम। बेश आर किछु सेरकम करा हयनि। तो এইটা হচ্ছে পরের দিন সকালে। পরের দিন সকালবেলা আমরা দার্জিলিংয়েরই কিছু সাইট সিন করেছিলাম। এটা ছিল বাতাসিয়া লুপ, যেটা খুব পপুলার একটা জায়গা। দার্জিলিংয়ে গেলে বাতাসিয়া লুপে যেতেই হয়। তবে সেদিন ছিল অত্যন্ত বৃষ্টি, একটা বৃষ্টিপ্রখর দিন। তো যাই হোক, বৃষ্টির মধ্যে ভালোই লাগছিল। লোকজন একটু কম ছিল ঠিকই, বাট ওয়েদারটা ছিল দারুণ। আশা করি তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ যে ওয়েদারের পেছন দিকে যে আমার ব্যাক সাইডটা কিছু দেখা যাচ্ছিল না। তো তারপরে আমরা গেছিলাম দার্জিলিং জুতে জানি না আমরা কত কি দেখতে পেরেছি, কারণ মেন গেট যেটা দেখছো আমার পেছনে এটা বন্ধ ছিল। তো এর ভেতরে কিছু আছে কি না আমার কোনো আইডিয়া নেই। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো দার্জিলিং জুয়ের সামনে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম। আর জুয়ের আশেপাশটাও আমরা দেখলাম, বেশ ভালোই ছিল। অনেক রকম বার্ডস, রেড পান্ডা, যেটার ভিডিও আমি আলাদা করে একটা দিয়ে দেবো, সেটা ভীষণ কিউট ছিল। তারপরে গেছিলাম জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, এটাও ভীষণ সুন্দর ছিল। বাট একটাই প্রবলেম হচ্ছিল যে ছাতা নিয়ে সব জায়গায় যেতে হচ্ছিল, কারণ এত বৃষ্টি হচ্ছিল। তবে হ্যাঁ, বৃষ্টির মধ্যেও কিন্তু দার্জিলিংটাকে উপভোগ করার একটা আলাদাই আনন্দ রয়েছে। আর দেখো, প্রত্যেকটা জিনিসেই কিন্তু মানে সৌন্দর্যটা ফুটে ওঠে, প্রত্যেকটা মুহূর্তে সৌন্দর্য ফুটিয়ে তোলে প্রকৃতি। যেমন রৌদ্রপ্রখর দিনেও হয়, সেরকম বৃষ্টিমুখর দিনেও হয়। তো বৃষ্টির মধ্যে দার্জিলিংটা কীরকম সুন্দর লাগে সেটা আশা করি তোমরা সবাই একটু একটু বুঝতে পারছো ভিডিওর মাধ্যমে, যে আশেপাশটা কিছু দেখা যাচ্ছিল না, পুরো সাদা হয়েছিল। তো যাই হোক, তারপরে ঘুম মনেস্ট্রিতে গেলাম। ঘুম মনেস্ট্রির ভেতরটাও বেশ ফাঁকা ফাঁকাই ছিল। অ্যাকচুয়ালি কী হয়েছিল সুবিধা, যে বৃষ্টির মধ্যে তো বৃষ্টি ওয়েদারে গেলে লোকজন একটু কম থাকে, আর প্রাইস রেঞ্জটাও কম হয়। আর সবথেকে বড় কথা, ফাঁকায় ফাঁকায় অনেক জিনিস ভালোভাবে দেখা যায়। যে রাশটা মানে অন সিজন যেগুলোতে মানে গেলে হয় প্রবলেম, সেগুলো থাকে না। তো যাই হোক, আস্তে আস্তে আমরা ঘুরতে ঘুরতে সাইট সিন অনেকগুলোই করছিলাম। এইটা ছিল তার পরের দিন সকালে। অ্যাকচুয়ালি আমি দুটো ভিডিও একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু অফিসের কাজে ব্যস্ত থাকি, তাই সবসময় ভিডিও ছাড়তে পারি না। তো সেই কারণে এই ভিডিওটা, এটা যখন আমি নেক্সট ডে আবার, সেটা ছিল দার্জিলিংয়ে নয় সাইট সিনটা, সেটা ছিল হচ্ছে তোমার লামাহাটা, লেপচা জগৎ, যেগুলো পাইন ফরেস্টের আর কি। তো সেইগুলো। আর যেতে যেতে আমাদের এখানে পড়েছিল ডালি মনেস্ট্রি, দার্জিলিংয়ের মধ্যেই। তো সেটাও একটুখানি দেখে নিলাম, কারণ আগের দিন আমরা এটা কভার করতে পারিনি। তো দার্জিলিংয়ে এই মনেস্ট্রিগুলো সত্যি ভীষণ সুন্দর। আমি ফার্স্ট টাইম মনেস্ট্রিতে গেলাম, ভেতরটা ভীষণ সুন্দর ছিল। তবে বৃষ্টির মধ্যে অনেক কিছু বন্ধ ছিল, বা আমরা যে টাইমে গেছিলাম সেই জন্য অনেক কিছু দেখতে পারিনি। বাট যাই হোক, জিনিসগুলো হচ্ছে খুব ভীষণ সুন্দর ছিল। আর এটা ছিল তারপরে যখন রাস্তা দিয়ে যেতে যেতে কিছু ভিউ পয়েন্ট পেয়েছি, সেই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কিছু ভিডিও করা। অনেক ভিউ পয়েন্টের নাম আমার মনে নেই, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পারছো যে প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে। এই যে ভিউ পয়েন্টটা দেখছো, জায়গাটা এত হাওয়া দিচ্ছিল যে মনে হচ্ছিল বসেই থাকি, ফটো টটো না তুলি। আর জায়গাটাও অতিরিক্ত সুন্দর ছিল, মানে আমরা যেমন তুলি দিয়ে ছবি আঁকি না, ঠিক সেই রকম টাইপেরই মনে হচ্ছিল যে ছবিটা এঁকে দিয়েছে, আমি তার সামনে দাঁড়িয়ে আছি। এতটা সুন্দর দেখতে লাগছিল। আর একদম ক্রিস্টাল ক্লিয়ার পুরো, মানে সব কিছু, মানে বৃষ্টির পর আকাশটা মানে যেরকমভাবে পরিষ্কার হয়ে উঠেছিল, মানে ভাবতেও পারিনি যে আমরা এতটা ক্লিয়ার। আচ্ছা, এইটা হচ্ছে তোমার লামাহাটা পাইন ফরেস্ট আর কি।
ওখানে আরেকটাও পাইন ফরেস্ট ছিল, ওই যে বললাম আমি সব ভিউ পয়েন্টগুলো মনে করতে পারছি না ঠিক। তো যাই হোক, পাইন ফরেস্টটা ভীষণ সুন্দর ছিল, এটা এন্ট্রি গেট দিয়ে আমি যখন ঢুকছিলাম তখন। আর এতটা মানে সবুজের মাঝখান দিয়ে যেতে গিয়ে এমনি যেন মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে মানে শুধু এনজয় করি ভিউটা। আর কারণ এতটা সবুজ তো আমাদের শহর কলকাতা সাধারণত খুব একটা আমরা দেখতে পাই না। তো আশেপাশে ফটো তুলতেই সবাই ব্যস্ত ছিল, দেখতেই পাচ্ছ। আর এতটা ভিউ সুন্দর, মানে এগুলো ফোনের মধ্যে ক্যাপচার করে রাখাটাও দরকার, যাতে আমরা মানে শহর কলকাতায় ফিরে গিয়ে অ্যাটলিস্ট এগুলো দেখে একটু মন ভরাতে পারি। তো যাই হোক, মোটামুটি আনন্দই হচ্ছিল এতদিন পর ঘুরতে গিয়ে এতটা সবুজের মাঝখান দিয়ে। আর পাইন ফরেস্টগুলো সত্যি বলছি, মানে আমি ফার্স্ট টাইম বোধহয় পাহাড়ে এত সুন্দর পাইন ফরেস্টের মাঝখান দিয়ে গেলাম, আর এতটা ভালো লাগছিল। আর মাঝখানে মাঝখানে ঝিঝি পোকা ডাকে যেগুলো, তারপরে বৃষ্টির পর একটা সোঁদা গন্ধ, মানে ওভারঅল এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। তো এই আর কি, মাঝখানে মাঝখানে একটু ভিডিও করছিলাম, রিলস বানাচ্ছিলাম, বসে একটু এনজয় করছিলাম। আর সবথেকে বড় কথা, ওখানে এতটা মানে গাছের মধ্যে মানে জল পড়েছিল, তার সাথে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, তো বেশিক্ষণ ওখানে বসতে পারিনি। আর একটা গাড়িরও টাইম দেওয়ার ছিল, তো সেই টাইমের মধ্যে আবার গাড়িতেও ফিরে আসতে হচ্ছিল, না হলে সমস্ত ভিউ পয়েন্টগুলো কভার করা যাবে না। আর তাদেরও একটা টাইম থাকে, এই টাইমের মধ্যে কভার করতে হবে। তো এই টাইম বাউন্ডেশনের জন্য আর কি, নয়তো মোটামুটি মানে যদি নিজেরা যাওয়া যায় আর কি, তাহলে নিজেদের সময় মতো কাটানোই যায়। কিন্তু যেহেতু একটা গাড়ি রিজার্ভ করে যাওয়া, তো তাদেরও একটা টাইম দেওয়া থাকে, তো সেই কারণে একটু তো টাইম বাউন্ডেশনটা থাকে। তো যাই হোক, মোটামুটি ভালোই লেগেছে। অসাধারণ ভিউ, দেখতেই পাচ্ছ তোমরা এই পাইন ফরেস্টটা। এবং আমার সাথে আরো সবাই আছে, এবং অনেক উঁচুতে উপরে উঠে গেছে, আমি অতটা উঠতে পারছি না, তার জন্য আমি এইখান থেকে ভিডিও করছি। যতটা উঠতে পেরেছি তাও অনেকটাই উপরে উঠেছি, দেখতেই পাচ্ছ। ভীষণ সুন্দর, প্রকৃতিটাকে এনজয় করার জন্য এরকম একটা মানে জায়গায় বসে চুপচাপ বসে থাকো আর কি দারুণ জায়গা। তো ঘুরে টুরে আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেটা ছিল তোমার টি গার্ডেন, মানে গোপালধারা টি গার্ডেন, যেটা দার্জিলিংয়ের খুব পপুলার একটা জায়গা। মানে দার্জিলিং গেলে সাইট সিনের মধ্যে এটা মানে রিজার্ভ গাড়িটা রাখেই মোটামুটি, বা তুমি যদি চাও সেটাও আলাদা করে যেতে পারো। আর সবথেকে বড় কথা, এই টি গার্ডেনটা এতটা সুন্দর, কিন্তু টি গার্ডেনের ভেতর এমনি অ্যালাউ আছে, বা টি গার্ডেনের মাঝখানে যাওয়াটা এখন অ্যালাউ নয়, সেটা এখন বন্ধ রয়েছে। বাট তার সামনেটা দাঁড়ালেই এতটা সুন্দর লাগে, তবে তার ভেতরটায় যেতে দেয় না। হচ্ছে একটা গোপালধারা টি গার্ডেনের সামনেই বোধহয় একটা মোমো শপে গিয়ে আমরা মোমো খাচ্ছিলাম, কারণ একটা খিদে পেয়ে গেছিলো। ও আমার ঠিক মনে পড়ছে না এটা গোপালধারা টি গার্ডেনের কাছে কিনা। মোটামুটি ওই লাইনে আমরা কোনো টি গার্ডেনে গিয়ে বা তার সামনে গিয়ে আমার এত খিদে পেয়ে গেছিলো, তার জন্য টি গার্ডেনে একটুখানি মোমো খেয়েছিলাম। গোপালধারা টি গার্ডেনের ভেতরটা ঢুকতে দেয় না, বাট যতটা ঢুকতে দেয় তার মধ্যেই এই
মানে চা পাতা বা চায়ের মানে নানা রকম ফ্লেভারের চা নিয়ে বসে আর কি। ভীষণ ফ্লেভার টি, মানে সামনেটায় গেলেই আর কি ভীষণ সুন্দর স্মেল পাওয়া যায়। তো সেখান থেকেও আমি কিছু চা কিনেছিলাম বাড়ির জন্য। ভীষণ সুন্দর খেতে। আর যাই হোক, তো নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসছে। এটা কেমন লাগলো জানিও। টাটা।